আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী এবং যারা ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন হচ্ছে তোমাদের জন্য সো হেল্পফুল একটা ক্লাস আজকে আমি নিতে যাচ্ছি এবং এই আজকে টপিক হচ্ছে প্রেফারের ইউজ। আর এই প্রেফারের ব্যবহারটা অনেক চাকরি পরীক্ষায় আসছে এবং বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসছে এটা পূর্বে অনেকবার। তো আজকে আমরা দেখবো যে প্রেফার কখন ইউজ করতে হবে, প্রেফার টু কখন ইউজ করতে হবে, প্রেফার র্যাদার দ্যান কখন ইউজ করতে হবে। হ্যাঁ, এবং আরেকটা বিষয় হচ্ছে আমি যে বইটা দেখতে পাচ্ছি এটা কিন্তু কোনো বাংলাদেশি বই না, এটা হচ্ছে একদম অরিজিনাল ইংলিশ রেফারেন্স গ্রামার বই। তো আমি সবসময় ট্রাই করি রেফারেন্স গ্রামার থেকে পড়ানো, ঠিক আছে, কারণ গ্রামারের প্রত্যেকটা গ্রামারের রেফারেন্স আছে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা আজকে করবো প্রেফার টু এর ব্যবহার বা প্রেফারের পর রেদার দ্যান কখন বসবে। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল যেটা মাথায় রাখবা, প্রেফার মানে হচ্ছে অধিকতর পছন্দ করা, অধিকতর পছন্দ করা, ঠিক আছে। আচ্ছা, অধিকতর পছন্দ করা বলতে কি, মনে করো এটা হচ্ছে দুইটা খেলার কথা চিন্তা করো, ক্রিকেট আর একটা হচ্ছে গিয়ে ফুটবল। হ্যাঁ, ক্রিকেট ফুটবল। এখন মনে করো আমার কাছে ক্রিকেটটা বেশি ভালো লাগে ফুটবলের চেয়ে, সাপোজ যে আমি ফুটবলের চেয়ে ক্রিকেট বেশি পছন্দ করি, এই যে অধিকতর পছন্দ করার ইংলিশ কিন্তু প্রেফার। হ্যাঁ, তো আমি এটাকে যদি ইংলিশে লিখতে যাই যে আমি ফুটবলের চেয়ে ক্রিকেট বেশি পছন্দ করি, এটার ইংলিশ কি? এটার ইংলিশ হচ্ছে আই প্রেফার। এটা হচ্ছে আমাদের ভার্ব, মেইন ভার্ব এখানে। আই প্রেফার, আমি বেশি পছন্দ করি, কি বেশি পছন্দ করি? ক্রিকেট। ক্রিকেট কিসের চেয়ে? দেখো চেয়ের ইংলিশ কিন্তু দেন, বাট প্রেফারের পরে দেন ইউজ করা যাবে না, প্রেফার টু ইউজ করতে হয়। হ্যাঁ, দিস ইজ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, কিসের চেয়ে? ফুটবলের চেয়ে। ফুটবল, তাহলে এই বাক্যটার মিনিং কি হচ্ছে? আই প্রেফার, আমি বেশি পছন্দ করি, কি বেশি পছন্দ করি? ফুটবল। কিসের চেয়ে? সরি, ক্রিকেট বেশি পছন্দ করি, কিসের চেয়ে? ফুটবলের চেয়ে। তার মানে এখানে প্রেফার মানে হচ্ছে অধিকতর পছন্দ করা। একটা বিষয় দেখো, এই যে প্রেফার আর টু এর মাঝে দেখো এখানে একটা খেলার নাম আছে ক্রিকেট, এবং টু এর পরে আরেকটা খেলার নাম আছে ফুটবল। তার মানে এই টু এর পরে আমি এই কাজটা আমি কম পছন্দ করি, অথবা এই জিনিসটা আমি কম পছন্দ করি, আবার প্রেফারের পরে যে জিনিসটা আছে এটা আমি বেশি পছন্দ করি। সেম জিনিসটা কিন্তু এই যে স্ট্রাকচার এখানে দেওয়া আছে, দেখো এই যে প্রেফার সামথিং, সামথিং বলতে ওই যেখানে ক্রিকেট। হ্যাঁ, বস্তু কিছু ক্রিকেট। এই যে দেখো টু, এই টু মানে এখানে চেয়ে, আবার সামথিং, এই সামথিং মানে ওখানে কি? ফুটবল, তাই না? আমি যে বাক্যটা একটু আগে লিখলাম সেই অনুসারে। তাহলে আই প্রেফার ক্রিকেট টু ফুটবল, তার মানে প্রেফারের পরে কি বসতে পারে? টু বসতে পারে, এবং এই প্রেফারের পরে একটা সামথিং মানে কি? কোনো কিছু, মানে একটা বস্তু জিনিস আসবে, আবার টু এর পরে আরেকটা জিনিস আসবে। যেমন প্রথম খেলাটার নাম হচ্ছে ক্রিকেট, পরের খেলার নাম হচ্ছে ফুটবল। তাহলে এই বাক্যটার মানে হচ্ছে আই প্রেফার ক্রিকেট, আমি ক্রিকেট বেশি পছন্দ করি, কিসের চেয়ে? ফুটবলের চেয়ে। তাহলে প্রেফার সামথিং টু সামথিং। ওকে, এবার এটা আসো। এবার আমি যদি বলি যে আমি ক্রিকেট খেলা বেশি পছন্দ করি ফুটবল খেলার চেয়ে, তাহলে এটা ইংলিশ কি হবে? যখন আমি বলবো যে দুইটা কাজের মধ্যে যেটা বেশি আমার পছন্দ, ঠিক আছে, যেটা বেশি পছন্দ সেটা করবে প্রেফার বসবে। এখন আমি যদি বলি যে আমি ক্রিকেট খেলা বেশি পছন্দ করি, আই প্রেফার খেলা, এবার আসছে তাহলে প্লেইং, প্রেফারের পরে ভার্ব আসলে আইএনজি হয়। হ্যাঁ, আই প্রেফার প্লেইং ক্রিকেট টু প্লেইং ফুটবল। এই ব্যাপারটার মানে কি হচ্ছে? দেখো আই প্রেফার, আমি অধিকতর পছন্দ করি, কি পছন্দ করি? প্লেইং ক্রিকেট, ক্রিকেট খেলা বেশি পছন্দ করি, টু চেয়ে, কিসের চেয়ে? প্লেইং ফুটবল, মানে ফুটবল খেলার চেয়ে। তাহলে এখানে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রেফারের পরে আইএনজি, টু এর পরে আইএনজি। তারপরে যদি প্রেফারের পরে দুইটা কাজ থাকে, দুইটা কাজের সঙ্গেই আইএনজি হবে, ঠিক আছে, এবং এই দুইটা কাজের প্রথম কাজটার সঙ্গে আইএনজি হবে, পরেরটার সঙ্গে আইএনজি হবে, এবং পরেরটার সঙ্গে যে ভার্বটার সঙ্গে আইএনজি হয়েছে তার সঙ্গে একটা টু আসবে। এইটা দেখো এখানে লেখা আছে খুব সুন্দর করে, প্রেফার ডুইং, ডুইং মানে এই যে আইএনজিটা, প্লেইং ক্রিকেট, সামথিং বলতে এখানে ক্রিকেট। হ্যাঁ, প্রেফার, আই প্রেফার প্লেইং ক্রিকেট, এই যে টু, টু কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, আবার দেখো ডুইং সামথিং এলস, ডুইং বলতে ওই যে প্লেইং আইএনজি, আর সামথিং মানে কোনো কিছু বলতে এই যে ফুটবল। এখন এই বাক্যটাকে আরো ভাবে লেখা যাবে, সেটা হচ্ছে যে এই যে টু এর জায়গায় রেদার দেন ইউজ করা যাবে, ইউজ করা যাবে রেদার দেন। অবশ্যই এখানে সেন্টেন্স এক্সাম্পল দেওয়াই আছে। হ্যাঁ, আমি আবার নতুন এখানে সেন্টেন্স লিখছি, বাট এই জায়গায় দেখো আমি আর না লিখি। হ্যাঁ, আমি যে বিষয়টা বললাম তোমাদেরকে, এই যে লাস্টে যেটা বললাম, এই যে দেখো আই প্রেফার, প্রেফারের পরে দেখো আইএনজিএস, আই প্রেফার ড্রাইভিং, আমি ড্রাইভিংটা বেশি পছন্দ করি, টু চেয়ে, কিসের চেয়ে? ট্রাভেলিং বাই বাস, মানে বাসে ট্রাভেল করার চেয়ে ড্রাইভিংটা আমি বেশি পছন্দ করি। তাহলে এখানে দেখো প্রেফারের পরে দুইটা কাজ আছে, ড্রাইভিং, ট্রাভেলিং, দুইটা কাজেই দেখো আইএনজি দেওয়া আছে। হ্যাঁ, সেম সেন্টেন্সটা তুমি এভাবে বলতে পারবা, আই প্রেফার ড্রাইভিং, এই যে টু এর জায়গায় রেদার দ্যান, শুধু দেন না, রেদার দেন, তারপর আবার আইএনজি। তার মানে প্রেফারের পর যদি দুইটা কাজ আসে দুইটাতে আইএনজি হয়, ঠিক আছে, প্রথমটাতে আইএনজি, পরেরটাতে আইএনজি। এটা মাঝে টু দিয়েও লেখা যায়, আবার রেদার দেন লিখলেও রাইট, দুইটাই রাইট। ওকে, এবার আসো, এবার যদি এই যে 3 নম্বরে দেখো প্রেফারের পরে 2 + V1 লেখা যায়, আবার এইদিকে গিয়ে রেদার দেন নিয়ে আসতে হয়। মানে প্রেফারের পরে দেখো কত কিছু বসতে পারে, প্রেফারের পরে ভার্ব আসলে আইএনজি হতে পারে, প্রেফারের পরে 2 + V1 হতে পারে। তো প্রেফারের পর যখন আইএনজি হবে তখন এইদিকে 2 + আইএনজি অথবা রেদার দেন প্লাস আইএনজি। বাট প্রেফারের সঙ্গে যদি 2 + V1 হয় পরে কিন্তু রেদার দেন প্লাস V1 হবে। এই যে রেদার দেন ডু মানে V1। এই যে দেখো আই প্রেফার টু ড্রাইভ, আমি ড্রাইভটা বেশি পছন্দ করি, মানে চালানো বেশি পছন্দ করি, রেদার দেন, এখানে কিন্তু আইএনজি নাই, আইএনজি থাকলে এইদিকেও আইএনজি হতো। হ্যাঁ, রেদার দেন এই যে ট্রাভেল বাই বাস। সেম বাক্য দেখো কয়ভাবে বলতে পারবা, আই প্রেফার ড্রাইভিং রাদার দ্যান ট্রাভেলিং, আই প্রেফার ড্রাইভিং টু ট্রাভেলিং বাই ট্রেন। সেম বাক্যটা আরেকভাবে বলতে পারবা, যদি এখানে ইনফিনিটিভ নিয়ে আসো তখন এদিকে রাদার দ্যান এর পরে জাস্ট V1 আসবে। হ্যাঁ, মানে হচ্ছে ব্যয় ইনফিনিটিভ হবে। তাহলে আই প্রেফার টু ড্রাইভ রাদার দ্যান ট্রাভেল বাই ট্রেন। আচ্ছা, নেক্সট সেন্টেন্স কি বলছে দেখো, সারা প্রেফার্স টু লিভ ইন দ্য কান্ট্রি,
সারা অধিকতর পছন্দ করে লিভ ইন দ্য কান্ট্রি, মানে এখানে কান্ট্রি বলতে আসলে গ্রামকে বোঝানো হচ্ছে, সে গ্রামে বসবাস করাটা বেশি পছন্দ করে রাদার দ্যান চেয়ে কিসের চেয়ে ইন আ সিটি, মানে এখানে এই ভার্বটা আছে লিভ ইন আ সিটি, লিভ ভার্বটা উজ্জ্ব আছে, লিভ ইন আ সিটি। তাহলে সারা প্রিফার্স টু লিভ ইন দ্য কান্ট্রি, মানে সারা গ্রামে বসবাস করাটা বেশি পছন্দ করে রাদার দ্যান লিভ ইন আ সিটি, শহরে বসবাস করার চেয়ে। তার মানে এই প্রেফারের পরে দেখো এখানে দুইটা জিনিস আসতে পারে, দুইটা বস্তুনিষ্ঠ জিনিস আসতে পারে। আর প্রেফারের পর আইএনজি হতে পারে, এদিকে আইএনজি মাঝে টু। আর প্রেফারের পর টু প্লাস ভি ওয়ান আসতে পারে, এদিকে রাদার দ্যান প্লাস ভি ওয়ান। আবার প্রেফারের পর আইএনজি, এদিকে রাদার দ্যান প্লাস আইএনজি। ঠিক আছে।